गुड मर्निंग बंधुरा देखो तुम्हार दादा बाजार থেকে কত রকম সবজি নিয়ে চলে এসেছে। ছুটির ফুল, পালং শাক, মিষ্টি কুমড়ো, টমেটো, করলা, শসা, কাঁচা কলা, সিঙ্গাপুরি কলা, সমস্ত আঙুর, আজ বহু বাজার করেছে। তো ছুটির ফুল অনেক দিন পরেই খাচ্ছি, মানে 1 বছর পরে। আগের বছর খেয়েছিলাম আর এই বছর এই প্রথম। তো ছুটির ফুলগুলো বেশ দেখতে ভালোই লাগছে। ছুটির ফুল খেতে খুব ভালো লাগে। ছুটির ফুল নাকি অ্যান্টিপক্সেরও কাজ করে, জানি না, তবে খেতে ভালো লাগে, খাই। দেখো কত রকম বাজার করে নিয়ে চলে এসেছে। ছুটির ফুলটা আমি রান্না করে নিব। বেগুন, আলু, টমেটো সমস্ত দিয়ে একটু ভাপিয়ে নেব। ভাপ হয়ে যাওয়ার পরে আমি কড়াই লঙ্কা, তেল, শুকনো লঙ্কা ফোড়ন, তেল সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিলাম। তারপরে নামাবার ঠিক আগে একটু পোস্ত আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস দিয়েছি, বলতেও একদমই তো ভুলে গেলাম, সেটা হচ্ছে বড়ি। বড়িটা দিলে খুব ভালো টেস্ট আসে। দেখো কি সুন্দর গা মাখা মাখা হয়ে গেছে। আমার বাবা এই পোস্ত খেতে খুব ভালোবাসত। আমার বাবার শুধু ছুটি পোস্ত বলেই, ফুলের পোস্ত বলেই না, যে কোনো পোস্ত খেতেই খুব ভালোবাসত। যখন বন্যার বছর বন্যা হয়েছিল, তখন বন্যার জল কমা মাত্রই আমার বাবা পোস্তর খোঁজে বেরিয়ে পড়েছিল। আমার বাবার অফিস যাওয়ার আগে কোনো তরকারি লাগতো না, ডাল, ভাত, আলু সিদ্ধ আর একটা পোস্তর বড়া হলেই হয়ে যেত। এমনি কোনো ঝামেলা ছিল না। আজ বাবা নাই, কিন্তু বাবার সেই পোস্তর মুখটা এখনও আমাদের থেকে গেছে। আমরাও বাবার জন্য সবাই পোস্ত খেতে খুব ভালোবাসি। আমি, আমার ভাই, আমরা সবাই। আর পোস্ত খেতে ভালোবাসে না আমার মনে হয় এমন কেউ নেই, সবাই পোস্ত খেতে ভালোবাসে। আলু পোস্ত তো বাঙালির ফেভারিট। তো দেখো পোস্তটা গামাখামাখা করে রান্না করে নিয়েছি। আর আজকে করব একটা টমেটোর চাটনি, সেই রেসিপিটাও তোমাদের আমি দেখাবো। দেখো টমেটোর চাটনি করে নিয়েছি আমি। এতে দিয়ে দিয়েছি পেন খেজুর, কিশমিশ, টমেটো, আর দিয়ে দিয়েছি একটু কাজু, আমসত্ত্ব আর একটু ভাজা মশলা। ঠিক নামানোর আগে আগে এগুলো দিয়ে দেবো। যখন টমেটোটা সিদ্ধ হয়ে আসবে তখন একটু চিনি দিয়ে পেন খেজুর, আমসত্ত্ব, আঙুর এই সমস্ত কিছু দিয়ে দেবো আর ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলাটা করে রেখেছি আমি, একটু জিরে, একটু শুকনো লঙ্কা আর সর্ষে কাঠখোলে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। দেখো সমস্ত কিছু এবার আমি দিয়ে দেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের টমেটোর চাটনি। এই চাটনিটা খেতে দুর্দান্ত হয়েছিল, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। সত্যি এত সুন্দর খেতে হয়েছিল যে বলার না। তো আমি রান্না বান্না সেরে নিলাম, কমপ্লিট হয়ে গেল। আজ ছেলে স্কুল যায়নি, ছেলের স্কুল ছুটি আছে, তাই ছেলে পড়াশোনা করছে আর এদিকে আমি রান্নাবান্না সেরে নিলাম। রান্নাবান্না কমপ্লিট করার পরেই আমি একটু পুজো করে নেব, কারণ পুজো না করলে আমার মনে হয় আমি যেন কিছুই করিনি। আমার মনে একদম শান্তি লাগে না। ঠিক ঠাকুরের কাছে গিয়ে আমার মনে হয় আমি মনের সমস্ত কথাটা বলতে পারি। কারণ মা বাবা অনেক দিন আগেই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, তাই মনের যে কোনো কথা বলবো বা কারো কাছে শেয়ার করব সেরকম কেউ নেই। যার কাছেই তুমি শেয়ার করব সেই কথাগুলো শুনে নিয়ে পরে তোমাকে ছোবল মারবে, তাই কারো কাছে না বলাটাই ভালো। আমি সেই জন্য কোনো কথা কারো কাছে না বলে ঈশ্বরের কাছেই সমস্ত কথা শেয়ার করি এবং আমার ভালোও লাগে।
কারণ এই ঈশ্বরের কাছে সমস্ত কথা শেয়ার করলে মনটাও আমার মনে হয় আমার হালকা হয়, আর মনে ভয়ও থাকে না যে এই কথাটা কারো কাছে যাবে। মা বাবা হচ্ছে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জিনিস, যার উপর একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। এছাড়া পৃথিবীতে তুমি আর এমন কাউকে পাবে না যার উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। এই বর্তমান যুগে তো নাই। দেখো, আমি সমস্ত দেবদেবীদের পুজো করে নিলাম, আমার গোপু সোনার পুজো করে নিয়েছি, সবার পুজো করে নিলাম। তাহলে আজকে ব্লগটা আর বেশি বাড়ালাম না। ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। তোমাদের লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে আজকে এই পর্যন্তই। টাটা বন্ধুরা।